সালে বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্ত হওয়ার পরে বাংলাদেশ জাতীয়বাদী দলে যোগদান করি এবং সেখান থেকে আমি অদ্যাবধি দলের কর্মকাণ্ডে সকল কর্মকাণ্ডে এবং তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করার জন্য পারিবারিকভাবে এলাকা ভিত্তিক আমি আপ্রাণ এ পর্যন্ত চেষ্টা করে আসতেছি। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আমাদের রাজনৈতিকভাবে হয়রানি করে আমার 20 থেকে 30 লক্ষ টাকার মতো ধ্বংস করছে। এটা এলাকার মানুষ সকলেই জানে। একমাত্র কারণ আমি দল সমর্থন করি বিএনপি এবং দলের কাজ করি এবং দলকে সংঘবদ্ধ করার জন্য 24 ঘন্টা আমি কাজ করি। আমার একমাত্র বর্তমান মৃত্যু পর্যন্ত চিন্তা ভাবনা এই একটাই, দলকে সুসংগঠিত করা। একটা মোবাইলকে কেন্দ্র করে ওখানে যাওয়ার পরে সেই মোবাইলের আলোচনা মোতাবেক তারা সাক্ষ্য প্রমাণ পায় যে মোবাইলটা চুরি করা হয়েছে এবং সেখানে মোবাইলের একটা নির্দিষ্ট ক্লু পায় সেটা, এবং মাদকের ক্লু পায়। দীর্ঘদিন 15 বছর সেখানে মাদকের খোলা বাজারে মাদক বিক্রি হয়। সেখানে আওয়ামী লীগের কিছু লোক, আওয়ামী লীগের কিছু নেতৃবৃন্দ তাদের ছায়ায় 15 বছর মাদক বিক্রি হয়েছে এবং একটি ছেলে সে নারী কণ্ঠে কণ্ঠিত হইয়া পুরুষকে আকৃত কইরা সেখানে তাদেরকে আনে এবং মূল্যবান জিনিস রেখে দেয় এবং অর্থ যা থাকে টাকা পয়সা সব কেড়ে রেখে দেয়। সেখান থেকে ওই আজকে যারা মানববন্ধনে তাদের সাথে যোগ দিছে, সমর্থক হয়েছে, তারাই সেখানে বন্টন খায়। এটা হলো মূল কথা। সংগ্রামপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক। আমি একটি কথা বলতে চাই। আঙ্গার খোলা বাজারে বিগত 16 বছর যাবৎ ওই জায়গায় মাদকের একটা আড্ডা আছে এবং কি মোবাইল চুরির একটা সিন্ডিকেটের জায়গা ওই জায়গায় আছে। এটা 5 তারিখের পর, বিগত 5 তারিখের পর আমাদের ছাত্র সমাজ ওই জায়গাটা চিহ্নিত করেছে যে এই জায়গায় এই সমস্ত অপকর্ম ঘটে, মাদকের আড্ডা আছে ওই জায়গায় এবং কি মোবাইল চুরির সিন্ডিকেটের একটা কারখানা ওই জায়গায় আছে, আছে। এই জিনিসটা আমাদের ছাত্র সমাজ দৃষ্টি রাখছে। আজ থেকে ওই 5 তারিখের পর থেকে ওই সরকার, আওয়ামী লীগ সরকার পতনের পরের থেকেই ওই জায়গায় একটা মানে চিহ্নিত করে রাখছে, ওই জায়গায় দৃষ্টি রাখছে। সেই সূত্রে গত বুধবার দিন একটা মোবাইল কিশোরগঞ্জের একটা ছেলেকে এই জায়গায় অনেক ভাবে কৌশলে তাকে আইনে তার কাছ থেকে নারী কণ্ঠে সেজে তাকে এই জায়গায় আনছে। আনার পরে তার কাছ থেকে একটা মোবাইল নিয়েছে এবং কি 18,000 টাকা ছিল, সে 18,000 টাকা তার কাছ থেকে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর তাকে 70টা টাকা দিয়েছে, এখন তুমি বাড়িতে চলে যাও। তারপর তাকে মারপিট করে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। তারপরে এসে এই যে আমাদের যে ছাত্র দলের সেক্রেটারি সবুজ খান আছে, এদেরকে জানাইছে। এরপরে আস্তে আস্তে তথ্য উদ্ঘাটন করছে। বুধবার দিন মনে করেন 4টার সময়, অনুমানিক 4টার সময় আমাদের এই ছাত্র দলের পোলাইবান এরা ওই জায়গায় গিয়ে সেই জায়গায় মোবাইল ওরা পেয়েছে। পাওয়ার পরে ওই জায়গায় মোবাইল তারা দিয়ে দিবে, পোলাইবানেরা মোবাইল দিয়ে দিবে ওদের কাছে। কিছু সংখ্যক মুরব্বী লোক আছে, তারা ওই জায়গায় বললো যে আমরা দিতেছি মোবাইল, আনতেছি মোবাইল, আনতেছি। এই কথা কইতে কইতে কিছু উস্কানিক লোক দিয়া এদেরকে একটা মার্কেটের ভিতরে ঢুকিয়ে লোহা রড দিয়ে পিটিয়েছে বেদম ভাবে। কয়েকটা ছাত্র বলে, মানে 5-7টা ছাত্র বলে বেদম ভাবে পিটিয়েছে। পিটিয়ানোর পরে তারপরে তাদেরকে ওই জায়গায় আবার কিছু মুরব্বী লোক আছে, ওই মানে আমাদের ওই যে ছাত্র বলে গুলো তা করে ধরে থাকে, ওরা পিটায়। মানে ওরা দেখাইতেছে ফিরাইতেছি আমরা, কিন্তু আসলে ফিরায় নাই, ওরা ধরে থাকে আর ওরা পিটায়। এইভাবে অন্যায় ভাবে তাদেরকে মারপিট করার পরে সেই 4টার থেকে পরের দিন আমরা ওই জায়গায় কয়েকটা লোকের মাতাব্বরের কাছে বিচারও দিয়ে আসতে গিয়েছিলাম। ওই দিন রফিক এবং মিস্টার ডাক্তার সেই জায়গায় ছিল। পিটারের মধ্যে ছিল আওয়ামী লীগের কিছু দুষ্কৃতী লোক। সেই জায়গায় আওয়ামী লীগের লোক ছিল মানিক, মিস্টার ডাক্তারের ছেলে ফরিদ, এরাও সাথে থাইকা আমাদের এই ছাত্র দলের সেক্রেটারি এবং ছাত্র দলের পোলাইবান করে বেদম ভাবে পিটিয়ে লোহার রড দিয়ে, কোনো আমরা আজ পর্যন্ত দেখিনি ছাত্রদের এপুরে এইভাবে লোহার রড দিয়ে পিটাইতে দেখিনি আমরা কোনদিন। এইটা আসলে একটা ন্যাক্কারজনক ঘটনা। আবার বিগত দিনে এই যে 2 দিন আগে কালকে যে একটা মানববন্ধন করেছে আমাদের ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি দুলাল হোসেন খান, তার বিরুদ্ধে একটা মানববন্ধন করেছে, ওনার অপসারণ চাই দলের থেকে। কেন অপসারণ চাই? সে কি ওই জায়গায় পরে গিয়েছিল? সে তো ওই জায়গায় যাই নাই, তাকে দোষারোপ করা হয়েছে। সাঙ্গার খোলা বাজারে এসে আমাদের লোকজনকে আবার পিটিয়েছে।
অসম্ভব। সে আমাদের সেই মিলিটারি সাহেব আমাদের ওখানে কোনোদিন যায় নাই, সে যাওয়ার প্রশ্ন জানায়। সে আমাদের সাথে যখন ওই জায়গায় আবার আমাদের প্ল্যান গিয়েছিল তখন সে আমাদের লগেই ছিল। তাই বলে ওই জায়গায় যাওয়ার তার কোনো প্রশ্ন জায়গায় তাকে মিথ্যা ভাবে একটি মামলা দিয়েছে সবুজ খান আমাদের ছাত্র নেতার উপরে, আরো অনেক ছাত্রের উপরে, আমাদের সিনিয়র সহসভাপতি তার উপরে মামলা দিয়েছে। তার উপরে বিভিন্ন ভাবে অত্যক্ষ ভাষায় কথাবার্তা গালিগালাজ করেছে, হুমকি দিয়েছে, বিভিন্ন ভাবে এদেরকে হয়রানিমূলক আচরণের কথা বলছে, হুমকি দিয়েছে, মোবাইলে হুমকি দিয়েছেন, এমনি ব্যক্তিগতভাবে হুমকি দেয়, বিভিন্ন ভাবে বিভিন্ন পর্যায়ে তারা মানে এরা হুমকির সৃষ্টি করছে। আমরা এই অন্যায়ের প্রতিবাদে যখন করতে এসেছি, আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। অবিলম্বে এই মিথ্যা মামলা এবং এই দলের থেকে অপসারণের জন্য ঘটনা ঘটাইছে তারা সব মিথ্যাবাদী। আর আমাদের সংগ্রামপুর ইউনিয়নের বিএনপির হাইল ধরার মাত্র আমাদের লোক দুলাল হোসেন খান সিনিয়র সহসভাপতি, উনিকে আমাদের এখান থেকে বিদায় করার জন্য কিছু মানুষ পায়তারা করতেছে, তারা ভুল ধারণা করতেছে। নির্যাতিত লোক আছে যে গত 17 বছরে যারা নির্যাতিত হয়েছে, আজও তারা নির্যাতিত অবস্থায় আছে। যেমন এখন এখানে আছে, কালকে যে একটা মানববন্ধন করছে যাদেরকে নিয়ে, আসলে ছোট্ট একটা ঘটনা, এই ঘটনাকে নিয়ে মানববন্ধন করা হয়েছে। এই মানববন্ধনে দেখা যায় কিছু কিছু লোক আছে হাইব্রিড বিএনপি, কিছু কিছু আছে দুষ্কৃত লোক, যে এখন শেখ হাসিনা চলে গেছে, তাদের কিছু দুষ্কৃত লোক আছে এখনো দুষ্ট আছে, তাদের পিছে থেকে লিড দেয়। এমন কিছু হাইব্রিড আছে যাদের কিনা যে আওয়ামী লীগ নিয়ে এখনো বসবাস করে, আওয়ামী লীগ নিয়ে চলে, কারণ এখন আওয়ামী লীগের দেশ না, এখন বাংলাদেশ স্বাধীন দেশ, এখন হাসিনার দেশ না, এখন কোনো দুষ্কারীর দেশ না, এখন সর্বোচ্চ বাংলাদেশ সুন্দর পরিবেশের দেশ। সাধারণ সম্পাদক সবুজ খান যেখানে প্রতিবাদ করার ক্ষেত্রে ওই জায়গায় আওয়ামী লীগের কিছু উচ্ছৃঙ্খল লোক তাদেরকে ঘরের ভিতরে রাখতে একে দিয়ে মারধর করে আমরা প্রতিবাদ। আমাদের কিছু আর নেতাকর্মী যায় তাদেরকেও তারা কয় এটা ছাত্র নেতা, তাই এই বলে তারা আরো অনেক মারধর করে। এই প্রতিবাদ তারা মানববন্ধন করে, তারা আওয়ামী লীগের কিছু কি লোক নিয়ে তারা আমাদেরকে দলীয় সাংগঠনিক অভিভাবক বাদ নষ্ট করে, এবং কি আমাদের নাসিরবার লেজু হয়ে আজকে ওই দুলাল মিল্ডারকে হেয়ন করার জন্য তার পদত্যাগ দাবি করছে। এগুলার আমরা জোরালোভাবে প্রতিবাদ জানাই এবং এই মিথ্যা মামলা প্রত্যাহার করার জন্য আমরা বিশেষভাবে আইন যুব দলের পক্ষ থেকে সাংগঠনিকভাবে এটা ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি এবং এই মিথ্যা মামলাকে প্রত্যাহার করার জন্য বিএনপিকে একটা চক্র ধ্বংস করার জন্য পায়তারা করতেছে, আমরা এটার প্রতিবাদ জানাই। এবং বিশেষ করে আমি বলতে চাই একটি কথা, যে সংগ্রামপুর ইউনিয়নে নাসির ভাইয়ের গাড়ি হিসাবে চিহ্নিত হয়েছে, এই চিহ্নিতকে নিষ্ক্রিয় করার জন্য কিছু আওয়ামী লীগের লোক মিলে যারা এতদিন বিগত দিনে অপকর্ম করেছে, তারা মিলে আমাদের একটি নাসির বিএনপির সংঘবদ্ধ হওয়াকে তারা পায়তারা করছে বিনষ্ট করার জন্য। এবং কি বিগত 15 বছরে আঙ্গারখোলা বাজারে যে ব্রিজটা আছে, ওইখানে আওয়ামী লীগের কিছু লোকজন একটা সিন্ডিকেট তৈরি করেছিল। সেই সিন্ডিকেটটি হলো দূর দূরান্ত থেকে মানুষজন আসতো, প্রবাসী আসতো, তাদের কাছে ফোন রাখা দিত, আর এই পুরাটা শেল্টার দিত আওয়ামী লীগের কিছু লোক, যা আঙ্গারখোলা বাজারে দোকানপাট করতেছে এবং এখনো করে। এবং কি তাদের দোকানের পিছনে মাদক দ্রব্য পর্যন্ত বেচা কিনা চলে। এই সকল বিষয়ে ছাত্র দলের সঠিক পঙ্খানু দৃষ্টিকোণ থেকে তারা দৃষ্টি রাখছে। এর কারণে পরিকল্পিতভাবে যে আমাদের উপর যে মিথ্যা এবং কি বানোয়াট ভিত্তিহীন যে অপকর্ম বা মিথ্যা অভিযোগ দিয়েছে, তা সম্পূর্ণ বানোয়াট এবং ভিত্তিহীন, তার কোনো মূল্য নেই। এখানে দেখা যাচ্ছে যে সংগ্রামপুর ইউনিয়নে নাসির ভাইয়ের গাড়ি হিসেবে পরিচিত হয়েছে। একে কিভাবে বিএনপির এই গাড়িকে ভাঙা যায় এবং কি নষ্ট করা যায়, এই পায়তারা করে এখনো আওয়ামী লীগের কিছু দোসররা বিএনপির কিছু হাইব্রিড কর্মীর মিলে এইসব অপকর্ম চালাচ্ছে। এবং কি এই অপকর্ম এবং মিথ্যা বানোয়াট সব প্রতিবাদের
আমরা তীব্র নিন্দা জানাই সংগ্রামপুর ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে এবং ছাত্রদল যুবদল একত্রভাবে আমরা তীব্র প্রতিবাদ জানাই যে মিথ্যা বানোয়াট এই মানববন্ধন আমার সংগ্রাম মানিকপুর কালকে করেছে, এটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। এমনকি পরিশেষে এই কথাই বলতে চাই, সেটা হলো এই ধরনের অপকর্ম এখন আর এই বাংলার জমিনে হবে না। বিগত 15 বছর হয়েছে, এখন আর হবে না। বাংলাদেশ